নরসিংদী পলাশ থেকে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। মিন্টু, আমরা জানি যে ভোট কেন্দ্র দখল করা নিয়ে সংঘর্ষ হয়েছিল নরসিংদীতে এবং সেখানে এই সংঘর্ষের পরে কিন্তু আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যে ভোট গণনার কাজ চলছে সেখানে কতদূর হলো ভোট গণনা, নিশ্চয়ই সম্পূর্ণভাবে জানাবেন। বিভিন্ন কেন্দ্রে ভোট গণনার শেষে সেসব ফলাফলগুলো যে সহকারী প্রিজাইডিং অফিসারের যে কার্যালয় সেখানে আসছে। তবে আনুষ্ঠানিকভাবে যে সহকারী যে রিটার্নিং অফিসার তার যে ফলাফল ঘোষণার যে কার্যক্রম সেটি কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি এই পলাশ উপজেলায়। তবে আমরা বিভিন্ন অসমতুল সূত্র থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রের ফলাফল আমরা পাচ্ছি। তাতে দেখা যাচ্ছে এই পলাশে এর আগে যে উপজেলা চেয়ারম্যান ছিলেন সৈয়দ জাবেদ হোসেন তিনি এগিয়েছেন। আমার কাছে এখন পর্যন্ত 28টি কেন্দ্রের ফলাফল অসমর্থিত সূত্রের যে ফলাফল সেটি রয়েছে তাতে দেখা যাচ্ছে উনি প্রায় 20,000-এর কিছু বেশি ভোট রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল হক তিনি 13,000-এর কিছু বেশি ভোট পেয়েছেন। তবে যে সহকারী যে রিটার্নিং অফিসার উপজেলা কার্যালয় থেকে যে ফলাফল ঘোষণা সেটি কার্যক্রম শুরু হয়নি। তবে আমরা লক্ষ্য করছি সকাল থেকে কিন্তু নির্বাচন কিন্তু মোটামুটিভাবে বলা যায় উৎসবমুখর ছিল এবং সেক্ষেত্রে 10টা থেকে 1টা পর্যন্ত ভোটার উপস্থিতিও বেশি ভালো ছিল এবং সেক্ষেত্রে নারী ভোটার উপস্থিতি ছিল। যদিও আজকে বৃষ্টি ছিল সকাল ভোরের দিকে এবং সেই কারণে কিছুটা ভোটার উপস্থিতি কম এটি এতে ধারণা করা হয়েছে। তবে সার্বিকভাবে বলা যায় যে পলাশে 35 থেকে 40% ভোট পড়তে পারে এমনটা কিন্তু ধারণা করা হয়েছে। তবে আনুষ্ঠানিক যেভাবে যে ফলাফল ঘোষণার কার্যক্রম সেটি শুরু হয়নি। এখানে সৈয়দ জাবেদ হোসেন যিনি এর আগের উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনিও উপস্থিত রয়েছেন। তো আমরা ফলাফল ঘোষণা কার্যক্রম শুরু হলে পরবর্তী সংবাদে পলাশের পরবর্তী যে উপজেলা চেয়ারম্যান কে হচ্ছেন তিনি তার খবরটি আমরা নিশ্চয়ই জানাতে পারবো। আমাদের আরেক সহকর্মী রয়েছেন গোপালগঞ্জে, সেখানকার যে উপজেলা নির্বাচনের ফলাফল কি অবস্থা সেটি যদি আমাদেরকে জানান। মিন্টু, আপনাকে ধন্যবাদ। জাকিয়া, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ শেখ মনি অডিটোরিয়ামে, যেখান থেকে আসলে নির্বাচনী যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হচ্ছে এবং যে কয়টি কেন্দ্র রয়েছে গোপালগঞ্জ সদরে 119টি কেন্দ্র রয়েছে, সেই 119টি কেন্দ্রের ফলাফল কিন্তু এই ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এসে পৌঁছাচ্ছেন এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার গোপালগঞ্জ সদরের ইউনো সহ অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এখানে প্রেস ব্রিফিং এর মতো করছেন এবং নির্বাচনী যে সকল কেন্দ্রের ফলাফল সেগুলো কিন্তু জানিয়ে দিচ্ছেন। যে ফলাফলটি আসছেন তাদের কাছে সেই ফলাফলটি কিন্তু তারা জানিয়ে দিচ্ছেন। এবং একটু বলে রাখি যে সকাল 8টা থেকে শুরু হওয়া যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ কিন্তু 4টে পর্যন্ত চলেছে এবং গোপালগঞ্জের 3টি উপজেলায় কিন্তু সুন্দর এবং সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখেছি যে কোথাও কোনো ঘটনা হতাহত বা কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। তো এই ছিল আসলে আমার কাছে ফলাফলের সর্বশেষ